আসসালামু আলাইকুম। কষ্ট রাখার মতো জায়গায় মনের মধ্যে নাই, জানেন কেন? আমার এই দেশটা, সোনার দেশটারে নষ্ট করে দিল। কোনো একটা বিচার, কোনো একটা অপরাধের সঠিক বিচার হয় না। কেন হয় না কোন? এই সমস্ত সিস্টেম নষ্ট করছে সরকার। সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আর জাতীয় পার্টি বলেন, এরশাদ বলেন আর বিএনপি বলেন, কারে করবেন আপনি? সবাই তো একই সিস্টেমের উপরে নির্ভর। অপরাধ করতেছে, কিভাবে এটারে মাফ করে দেওয়া যাবে, ওই সিস্টেম। কিন্তু আল্লাহ যে সিস্টেম তৈরি করে দিছে, যে নিয়ম তৈরি করে দিছে, হাতের বোতল হাত, মাথার বোতল মাথা, জানের বোতল জান, তারা এটারে নামাই না। তারা এটা কি সুন্দর, মানে যদি আল্লাহ আমারে বানাইছে তার থেকেও বেশি মহব্বত দেয়তেছে দেশের সরকার, তাহলে চিন্তা করেন মার সাথে মাসের দরদ বেশি হয়ে গেল না? অতিরিক্ত বেশি দরদ কি ভালো? ভালো না। এই যে দেখেন আজকে আমার হাদি ভাই, কি বলবো আসলে। আর যদি হাদির জায়গায় আমি থাকতাম, তাহলে মনটারে আসলে কি মানে হাদির গায়ে যে গুলিটা লাগছে, এই গুলিটা যদি আমি আমার বুক দিয়ে ফিরাইবার পারতাম, মনটারে সান্ত্বনা দিবার পারতাম। আমার এই দেশে হাদির মতো লোক তো সবসময় আসবে না, সবসময় আসবে না ভাই। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের, তাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমাদের বা কি বা করার আছে বলেন? সরকারের যারা আমলা আছে, যারা দায়িত্বপ্রাপ্ত আছে, যারা উপদেষ্টা আছে, যারা আইনের গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি দেখেন আমাদের দেশে সিআইডি টিম আছে, সব কিছুই আছে, কিন্তু আজকে যতটুক তথ্য হাদির খুনির ব্যাপারে পাওয়া গেছে, তাও বোধহয় সাংবাদিকদের মাধ্যমে বা আমাদের মতো কিছু ভাইদের মাধ্যমে, যারা টুকটাক গবেষণা করে, তাদের ভিডিও বা কথাবার্তার মাধ্যমে যতটুকু বাইরে আইছে অতটুকু তারা একসাথে কইরা তারা একটা ইনভেস্টিগেশন বলে চালা দিতেছে। অথচ দেখেন হাদির সাথে যে ছেলেটা বসেছিল, আচ্ছা এ অপরাধী, এমন কোন অপরাধী আছে যেটা কোনো সূত্র ফলাইতে যায় না? সকল অপরাধী তার কোনো না কোনো একটা সূত্র ফলাইতে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমার হাদি ভাইয়ের ক্ষেত্রে তারা কোনো সূত্রই পাইতেছে না। কারে বলবো মনের দুঃখের কথা বলেন? কারে বলবো? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তুমি বিচার করো মালিক। আর আমার যেটা ধারণা যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সকল অপরাধের বিচার হবে, এখানে না হোক আখিরাতে হবে। যেইখানে সুন্দর হবে বিচারটা, সেইখানেই বিচারটা হবে। যদি দুনিয়াতে সুন্দর হয় তাহলে অবশ্যই দুনিয়াতে হবে, আর যদি আখিরাতে সুন্দর হয় তাহলে আখিরাতে হবে। ভাই, বিচার দিবসের জন্য ভয় করেন, হ্যাঁ, কঠিন দিনের জন্য ভয় করেন, সত্যি ভয় করেন। অন্তরটা মধ্যে একবার চিন্তা করে দেখেন, প্রত্যেকটা অপরাধী অপরাধ করার পরে তারা নির্দোষ মনে করে কেন জানেন? ওই যে সিস্টেম তৈরি করে দিছে আমার দেশের সরকারেরা, বড় বড় দায়িত্বপ্রাপ্ত, তারা সিস্টেম তৈরি করে দিছে। এই সিস্টেমে গেলে এটা ওকে, এটা এটা ঠিক আছে। দেখেন একই কাজ, আমি আপনার পকেট থেকে আমি টাকা চুরি করে নিয়ে গেছি, হ্যাঁ, আপনার দৃষ্টিতে আমি চোর, কিন্তু আমি যে নিছি, আমি বলবো যে না, আমি তার কাছে টাকা পাইতাম, এই কারণে আমি পকেট থেকে নিয়ে গেছি। তাহলে সিস্টেমটা কে তৈরি করলো এটা? বলেন, কে তৈরি করলো? কেন এটা হবে? কেন এটা হবে বলেন? আমি আর কিছু বলার মতো ভাষা পাইতেছি না ভাই, কি বলবাম। এই মনের যে দুঃখ, একমাত্র আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ তুমি রহম করো, আমার হাদি ভাইয়ের উপরে তুমি রহম করো আল্লাহ। তার যদি হায়াত থাকে, তাকে সুস্থ শরীর সবলে আবার আমাদের মাঝে আসার তৌফিক দিও। আর যদি তার হায়াত না থাকে, আল্লাহ তুমি তাকে শহীদ হিসেবে কবুল করে নিও মালিক।